নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হইলো মোটামুটি দুপুর হয়ে গেছে, প্রায় 11টার মতো বাজে। আর এই যে দেখতেছেন আমাদের ঘর কমপ্লিট হয়ে যাইতেছে আর কি, কাজ কাম চলতেছে। তো এই ঘর হচ্ছে 13 হাতের মতো আর কি। তো ওখানে চাল, ওই যে চাল বানতেছে। তো এটা হচ্ছে গরুর ঘর। তো ভাবছিলাম যে ছাবড়া দিব ছোটো করে, তারপর চিন্তা করলাম তো যদি ছাবড়া দেই তো একটা হয়তো বাছুর আনবো, তো বাছুরটা যদি বরে বিয়ায় তাহলে আর বাড়বো, একটা দুটো করে বাড়বো। আর ঘর তো আসলে একটা ছাবড়া দিবে গেলেও 70-80 হাজার টাকা লাগে। তো চিন্তা করলাম ছাবড়ায় যদি 70-80 হাজার টাকা লাগে, তার 20-30 হাজার টাকা বাড়াইলে আমার হলো হয়ে যায়, মানে চার চালে হয়ে যায়। তো চিন্তা ভাবনা করলাম, তো সব কিছু মিলিয়াই তো একটু চার চালে দেওয়ার চিন্তা ভাবনা করি। তো আর কি চার চালে দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো যাই হোক, যেমনি হোক এটা চিন্তা ভাবনা করছি। তো এই যে আমাদের ঘর হয়ে যাইতেছে। আর গরু এমন একটা জিনিস, তো এগুলো হচ্ছে পাগলের জিনিস, তো আমরা যেটা বলি। তো আমাদের সে ওদের যত্ন করে রাখাটা দরকার খুবই, কারণ আমরা একটু কষ্ট করে থাকলে সমস্যা নাই, কিন্তু ওদের একটু ভালো করে রাখতে হবে। গরু বাছুর হচ্ছে আমাদের মানে, তো এর আগেও পালছি। তো হয়তো বা কোনো দরকারি যে জন কিনা এই ঘরটা দিয়েছিলামও, এই যে পুরান টিন দেখতেছেন, তাও চালের নতুন টিন। তো দুইটা আমাদের গরু আসছিল, একটা সারা ছিল, একটা গাই আসছিল। তখন তো গরুর বাজার কম ছিল, গাই বেচছি 20 হাজার টাকা, খালি 20 হাজার। আর হচ্ছে সার বেচছিলাম 50 হাজার, 52 হাজার এরকম। ওই তো 60-70 হাজার টাকার মধ্যে আর কিছু টাকা আসছিল, ওইটা দিয়া সব কিছু বিক্রি কইরা তারপরে ঘরটা দিছিলাম। খুবই কষ্ট করে আর কি ঘরটা দিছিলাম। এখন একটু উপরালায় মুখোমুখি চাইছে, এখন একটু ভালো পর্যায়ে আছি। আপনাদের আশীর্বাদ আছে, দোয়া আছে সাথে, তো আপনারা পাশে আছেন তার জন্য আর কি এখন একটু আগের চেয়ে একটু ভালো আছি। তো সবাই তো আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমরা সামনে জানি আরও এগিয়ে যাইতে পারি আস্তে আস্তে। তো আজকে থেকে আবার ঘরের কাজ কাম কতটুকু হইলো না হইলো সব কিছু বিস্তারিত আপনাদের বলবো। আর কত টাকায় গেল না গেল তাও সম্পূর্ণ আপনাকে জানাবো। তো এই ঘর দিতে কত টাকা লাগে। তো এই যে পাশে উপরে উঠে পড়ছি, এই যে হলো কাকা অনেকে চাল বানছেন না, এটা হইলো অনেকে জানেন নিচে থেকে চাল বান্ধে, এটা হলো একবারে উপর থেকে চাল বান্ধে হালি বানছে, কোনো টানাটানি করে না, কিচ্ছু করে না। আর এই পাশে পরিবেশটা একটু আপনাদের দেখায়। হ্যাঁ হ্যাঁ, ফুটবল খেলা নাকবো, খেলুমু। এই দেখেন এই পাশে ভাই উপর উঠবা, পড়বা কিন্তু। হ্যাঁ ভাই, হ্যাঁ এনে গরু রাখবো। গরু থাকবো না ভাই, 2-3টা, আপাতত একটা রাখবো। আর হয়তো বা 2-1 বছর পরে 2টা রাখবো, 3টা রাখবো। ওটাই থেকে যেটি হইব ওটি রাখবো, বুঝা নাই। আর বেসুম কি নাই হারি না, বেসুম কোন থেকে? আরে থাকলে সে বেসন রাখবো, না থাকলে কোন থেকে বেসুম? ও না, বুদ্ধি ঠিক আছে। বাছুর রইব, তারপর বড় করুম, তারপরে সে বেচুম, তাই না? ও আর 10 বছর যাইব গা, ওইটা ভরবো, তারপর হইলো বিয়ে আইব, তারপরে বড় হইব, আর মেলা দেরি, বেচুম কবে? আর এই যে আমার ঘরের টিন, এই যে বুকলা দেখে এই দিক দিয়ে আর কি ভিতরেই যায়, জল যায়। তো তখন তো উপর থেকে নেমে পড়ছিলাম, তখন হলো হালকা কিছু আর কি করছিল, আঠন লাগাইছিল মানে রুয়ে। তখন মোটামুটি চাল খাড়া করা হয়ে গেছে, মানে উপরেই বানলো চাল। তো বৃষ্টি ভাব, একবার একটু বৃষ্টি নামে সেটা ফোটা, আবার জায়গা, আবার একটু রোদ উঠে, আবার একটু মেঘলা করে। কি মনে মানছে মা? মা এই কি মনে মানছে? ভালোই দেখ, ভালো হইলি ভালো।
তো এখন হলো সকালবেলা। তো কালকে বলছিলাম ওই যে টিন কিনতে যাবো, ঘর মর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, উপরের চাল। তো এখন যাইতেছি আর কি টিন কিনতে। আর হলো সকালবেলা। তো আজকে আবার অনুর পরীক্ষা, তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, ও যেন ভালো মতো পরীক্ষা দিতে পারে। তো দিব কি, তো ওইরকম ভাবে এবার কিন্তু পড়তেই পারে নাই, হয়তো ভর্তি হয়েছে পরে থেকে বা আগে থেকে সময় পাই নাই। ওর দাঁত নিয়ে আসলে কি দৌড়াদৌড়ি করা হয়েছে, দাঁত বিষে পড়তে পারে নাই, মানে এমন একটা অবস্থা হয়েছে, মানে খুবই খারাপ অবস্থা আর কি এইবার। যাক, উপরওয়ালাই জানে কি হইব, ওই জন্য রেডি হয়েছে। এই যে আমি আজকে পরীক্ষা দিতে যাইতেছি, তো আপনারা সবাই আমাকে দোয়া ও আশীর্বাদ করবেন যে আমি পরীক্ষা ভালো মতো দিতে পারি। তো একবার তো ভুল করছি, তো ভুলটা শুধরানোর চেষ্টা করতেছি, তো দেখি পারি কিনা। অনু, অনু, তো বাড়িতে বইলাইছ, সবাইকে প্রণাম করছ, মন্দিরে প্রণাম করছ। তো দেখে শুনে পরীক্ষা দিও। ভগবান বড় সাইড নিজে ওইটু নইছে, ভগবান কইছে কয় এর আগে গল্প শুনছি না, সরস্বতী মায়ের কইছে, সরস্বতী মা তুই বিদ্যার দেবী, সরস্বতী মা আমার ভক্তি করে কইছে আমার পাস করে দিও, ঠিক আছে? কয় আমি তো পাস করে দিব, তুমি ওইটা নইটা সইরো, ঠিক আছে? ভগবান তো চেষ্টা করবোই পাস করার নিকে, তোমারও কিছু খাতায় লেখন লাগবো। যাই হোক, তো দেখি হয় না পরীক্ষা দিও, এটাই তারপর যা আবার রইব না। ভাই পাকার মতো এসে বসছি। তো পরীক্ষা দিতে এসে পড়ছে, তাহলে করো ভালো করে পরীক্ষা দিও। আমার মনে হয় ভিতরে ঢুকবার দিব না, এর আগে হইলে হয়তো আর ঢুকবার দিত। তো অনুকে পরীক্ষা পড়ছে আমাদের মির্জাপুর ডিগ্রি কলেজ, তাই না? তো যাও গা। আচ্ছা, ওই জন্য কলেজে ঢুকে গেছে, পরীক্ষা হচ্ছে 10টার থেকে। এটা হচ্ছে আমাদের মির্জাপুর ডিগ্রি কলেজ। তো এই বাসে দিয়ে আসলাম, এখন হলো টিনের দোকানে যাবো। তো দেখি টিন কি অবস্থা, কয়বার নেওয়া লাগে। তো সব কিছু তো আনছি, আমি এই ঘর থেকে সবসময় টিন নেই। তো আমি যে টিনের ঘরে এসে বসছি, টিন নিতে হইব। এই যখন হলো টিন আনবা যাবো গোডাউনে, টিন নিয়ে আসুক, আমি আবার ওই পাশে যাইতেছি। এখন গোডাউনে আসছি, গোডাউন থেকে টিন দিব। গোডাউন এই যে জায়গায় कारण गेलो गा अब कारण है लोग इधर बात दिस ये बात ना में अब कारण আমাকে টিন নেওয়া হয়ে গেছে, এই যে টলির উপরে টিন। যাই হোক, আর পাইতে যাইতেছি, পাইতে যাবো দেখা হলে। আমাদের টিন এসে পড়ছে, এই যখন আমার বাড়িতে নিতে হইব। আমাদের আর কি রাস্তা নাই দিকে, তার জন্য খরচটা বেশি, অনেক বেশি পড়ে যায়।
এমনি ভাড়া বেশি না, কিন্তু এন থেকে আসলে নেওয়া লাগে, তার জন্য হলো ঝামেলা। হ্যাঁ আমরা ডালা নিয়ে যাবো, নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ আপনি টিন নেন। পনেরোটা জুলুম হইব, জুলুম হইব, জুলুম হইব পনেরোটা। 13টা নেন, 26 ফল না, 13টা নেন, আর নেন 13টা, সাবধানে যাই। তো এই যে আমার বাড়িতে যাই, ভাই তুমি জড়ি নাও লোহাটি। না হনে যাম। হ্যাঁ না 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 ব্যর্থ নাও খালি একবারে। তো বাড়িতে যাই। তো এই যে আমার টিন আনা হইতেছে। আর এক টিপ না আগর রয়েছে 10টা, ওই তো এক টিপ। এই পাশে এই যে আমাদের ঘর। কাকা টিন কোল রঙিন ডানছি, ভালো হয়েছে না খারাপ হয়েছে? টিন 1 নম্বর। হসুর বাড়ি দিয়ে গরু দিব নাই তাইলে, আর মনে করেন থাকার ঘরে গরুর ঘরটা ভালো রাখার লাগবো। হ্যাঁ হ্যাঁ চিন্তা করলাম, দোকানদারে কইলো কি যদি বেড়া রঙিন ছাড়া নেও তাহলে কিন্তু 10 বছর যাইব, আর রঙিন রাত 30 বছর যাইব। দেখ হ্যাঁ হ্যাঁ আমি আমার চিন্তা করলাম গাছের তলে বুঝেন না জং ধরে যাবো গা রঙিন ডানলে। আমি আবার এই যে চালের উপরে উঠছি কাকা কনকে, ভালো হয়েছে। বহুত উঠে গেছে, অনেক উঠে দেখছি, দেখা যায় উঠি মেলা উঠি। তাদের কাছে চলে গেল নোংরা ফেলে দিল, কোনো সমস্যা নেই। কাকা দেখে সাবধানে। এত তাদের এত তাদের আমার খেলা অঙ্কেটাই যে মনে না গাইবেন না কাকা? জানো না রাখসাল, হ্যাঁ ছোট কাঠ কাটলাম না, হ্যাঁ হ্যাঁ সাবধানে সাবধানে। ছাড়া কোনো হয় না গো, তাই বলো ছাড়া কোনো হয় না। হয়ে গেছে গা খালি আমার পরে খুলে না আবার না 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 আমাকে কথা বাদ দাও, আমাকে টায়ার আমাকে সমু আমার তো অভ্যাস। হ্যাঁ অভ্যাস মানে দেখি তিন কিভাবে লাগাই, পিছলা তিন কিভাবে লাগিয়ে ফেলাই, মোটনে তিন গলাবে রাখা। আমিও কিন্তু এই যে হোটেলে কাজ করছি, ঘরের কাজ করছি, যে আমার কাকা আছে না
কাকার নগে আমিও ঘর দিছি হ্যাঁ কিন্তু অন করি না মেলা বছর ধরে আবার মনে করেন যে চাকরি বাকরি করছি কাম জিনিসটা শিখে রাখা ভালো যে কোনো কামই আইডি শক্তি রাখুন নাকি কাজ জিনিসটা যে কোনো কামই আইডি রাখা ভালো কত বলা না তুই তো কম হইতে 3টা উপরে তো ঘর আছে আমি মরবার নে না তোমার কাছে শিখে নিয়ে আমি চালু হইতো হ্যাঁ ঠিকই আছে তোমরা নৌকা আমি পয়লা গেলে নারায় না গাইবি রান্ধব উপরে জমকে আমি বুঝান না নারায় না গিয়ে দিবি না খুশি করতে না আমার অভ্যাস আছে আমার অভ্যাস আছে বুঝবো এই খালি একবার মেরে দিছেন না ডিপলি কাকা এটা দিয়ে দেয় কেন যে ছোট ছোট কাঠের টুকরা এটা তো চাল রাখবো ওইটা চাল রাখবো না যেন তুমি বউর সাথে ঘর ভাঙবা কি ভাঙগে কথায় কথায় গেলাম ভাঙগে ছোটে না বুদ্ধিটা কি এই জিপটা ছড়িয়ে দেবো চার জায়গায় যাবো ও না ঠিক আছে এই যে একটা ভাঙবি না লাইন করে দেন না এবার ঘর ভাঙ আমি ওই পাড়া না উঠাবো এই জিপটি সাইড দেন না সাইড দিলে চার জায়গায় যাবো আর বাবা আবার এইভাবে আবার উঠে হারাইবি নূপুর স্পাইডারম্যান হয়ে আছে স্পাইডারম্যান ওই চঙ্গ জুলুং দিয়ে বান্ধব নাগাল পাইয়ে মাথা কারো না কাকা কাম খালি হিসাবে রে হিসাবে সারা কিছু না দুইজনকে করি তাই করলা করলে নেগে যায় না বাবু নমস্কার কি খবরটা বল ঘর কি মনে হয় তুমি কি একটু সাজেশন মাজেশন দাও নাকি যেমনি নেমনে তুমি যেমন করবে আমি করব বাবু তুমি আগে ঘরের কাম করছো না এই ঘর দিয়ে আসবা না কই কি রে ও নাকি রিটার্ন নিছ নাকি কাম বুঝে না আগে বলে আমরা শুনছি বাবু বলে কাম করছে নানান জায়গায় ঘর টর দিছে ভালো কারিগর কাম করছে মানে একের কারিগর এরকম কারিগর নাকি কাম ভালো মানুষে ভালো পছন্দ করা মনি যেটা ধরা মনি কালকে বাবু কি কইলা ছোট মোটো ঘর পছন্দ আমাকে এই ঘর পছন্দ হয়েছে তাহলে এক কাম করেন যাক
ওই ঘরে গরু রাখি, এই ঘরে আমরা থাকি। তাকে ভালো হয় না খারাপ হয়? ভালো হইব। দেখ, ভালো হইলেই ভালো। তে খাওয়া দাওয়া কি হয়েছে কটা? হয়েছে। হ্যাঁ না, ঘর ভালো হয়েছে তাই না বাবু? তুমি খালি দেখে দিবা কোনটা কেমন হইব, তুমি যেমন করবে নেই। ঘর সুন্দর হয়েছে, ডিমের নাগালে হয়েছে, ডিমের নাগালে বেরিয়েছে। ভালো বড় কথা সোজা করছে কাঠে ফালিয়ে, তার কাছে শেষ। এখন 8 ফালি বানছে, ওই যে ই দিয়ে 8 বানাইছেন না, 8 দিয়ে রুয়া বানাইছেন। তো এই যে আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো আজকের ভিডিওটা মোটামুটি কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। আর হচ্ছে আমাদের ঘরটা কেমন হইতেছে তাও বলবেন। আর অনু তো পরীক্ষা দিতে গেছে। তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।